আমার নিম ফেস ওয়াশটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, আমি বাড়িতে একটা সাবান বানিয়েছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য তোমাদের জন্য আরও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি বাড়িতেই বানাবো নিম ফেস ওয়াশ। তোমরা তো সবসময় ফেস ওয়াশ কিনেই ব্যবহার করো, বাড়িতে যদি নিম ফেস ওয়াশ এরকম ব্যবহার করো তৈরি করে, তোমাদের মুখের কালো দাগ বা অনেক রকম স্কিনের প্রবলেম, অনেকের ফুসকুড়ি মতো বেরায় বা অনেক রকম দাগ, বাজে দাগ চলে আসে, দেখতে খারাপ লাগে, তোমরা যদি এইটা বাড়িতে বানিয়ে ব্যবহার করো কিছুদিন পরেই তোমরা তার রেজাল্ট বুঝতে পারবে। এটা কিন্তু কেমিক্যাল কিছু নেই, ন্যাচারাল আমরা যেসব গাছপালা দিয়ে তৈরি হয় সেই সব দিয়েই আমি আজ বানিয়ে দেখাবো। তো তার জন্য নিয়েছি কিছু নিম পাতা আর গোলাপ জল, মধু, অ্যালোভেরা জেল। আমি অ্যালোভেরা জেল নিয়েছি, তোমরা চাইলে অ্যালোভেরা পাতার যে রসটা থাকে সেটা নিতে পারো। আবার অনেকের হয়তো অ্যালোভেরা পাতা সরাসরি মুখে ব্যবহার করলে মুখে স্যুট হয় না, সেই জন্য অ্যালোভেরা জেলটা কিন্তু ব্যবহার করলে সবার স্যুট হয়। আর নিয়েছি জনসন্স বেবি শ্যাম্পু। এটাতে যেহেতু ছোট ছোট বাচ্চাদের গায়ে মাথায় মাখা, এতে কিন্তু কেমিক্যাল খুবই কম থাকে, হয়তো থাকে অল্প স্বল্প, যেটা বড়দেরও চামড়ায় খুবই ভালো উপকার করবে, সেই জন্য আমি নিয়েছি এটা। একটা কাঁচের ছোট বোল নিয়েছি, প্রথমে নিম পাতাগুলোকে সব চুছে নেব। এই ডালগুলোও দেওয়া যাবে, ডালগুলোকেও আমি ছোট ছোট করে টুকরা করে নেব। পাতাগুলো ঠিক এইভাবে নিতে হবে, খুব নরম না আর খুব পাকল না, মাঝারি পাতা, পাতার যেন একদম সবুজ টকটকে কালার থাকে। কিছু ডাঁটাও নিয়েছি, এবার ডাঁটা পাতা একসঙ্গেই ধুয়ে নেব ভালো করে। আমরা যে দোকানে ফেস ওয়াশ সবসময় কিনে থাকি, সেই ফেস ওয়াশ কিন্তু কীরকমভাবে তৈরি হচ্ছে, কি কি দিচ্ছে আমরা কিন্তু কিছুই জানি না। আর বাড়িতে যদি আমরা সব কিছু উপকরণ দিয়ে তৈরি করি তাহলে কিন্তু সুন্দর একটা ফেস ওয়াশ, একদম বাড়িতে তৈরি করা ফেস ওয়াশ হয়ে যাবে। নিম পাতাগুলোকে ভালো করে জল ছেঁকে আমি একটা মিক্সার বাটি নিয়েছি, এতেই আমি বেটে নেব। পাতাটা বাটতে গেলে জলের দরকার, আমি কিন্তু জল দেব না, সেই জলের পরিবর্তে আমি গোলাপ জল দেব। আর গোলাপ জলটাও কিন্তু খুব ভালো আমাদের চামড়ার পক্ষে। দিয়ে দেব 3 চামচের মতো গোলাপ জল। এবারে বাটা পাতাটা এই রুমালের মধ্যে আমি দিয়ে দিব। রসটা আমি বের করে নেব ছেঁকে। নিম পাতাটা আমার ছাঁকা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিব অ্যালোভেরা জেল, যে কোনো অ্যালোভেরা জেল দিলেই হবে। অ্যালোভেরা জেল এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিব। মধু দিয়ে দিব 1 চামচ। তবে অনেকে হয়তো ভয় করে যে মধুটা আমাদের না স্যুট হলেও এটা ফেস ওয়াশ তো, মুখে তো আর মেখে অনেক টাইম থাকবো না, মুখে মাখার পর তো সঙ্গে সঙ্গে ধুয়ে দিব, এগুলো কোনো ক্ষতি হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিব 3 চামচ জনসন্স বেবি শ্যাম্পু। এবারে সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আমরা ফেটে নেব। আমার ভালোভাবে ঘুঁটা হয়ে গেছে। এবারে বাড়িতে যদি আগে থেকে ফেস ওয়াশের কোনো ডিবা থাকে, আমার যেমন ছিল আমি নিয়েছি, না থাকলেও কাঁচের জার বা প্লাস্টিকের ছোট্ট ডিবার মধ্যে রেখে
ব্যবহার করতে পারো। এইরকম একটা ডিবার মধ্যে রাখলে কি হবে, নষ্টটা কম হবে। ডিবার মধ্যে একটা চোঙ নিয়ে নিয়েছি। আমার নিম ফেস ওয়াশটা তৈরি হয়ে গেল। বাড়িতেই কত সুন্দর, অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়েই কিন্তু ফেস ওয়াশটা সুন্দর হয়ে গেল। আমাদের সামনে আমি একটু ব্যবহার করে দেখাবো। বন্ধুরা, আমরা যে সাধারণ আগে যে দোকানে কিনা ফেস ওয়াশটা ব্যবহার করি, তাতে কিন্তু মুখ ধোয়ার পর মুখটা যেন টান টান করে, চামড়া যেন একটু রুক্ষ রুক্ষ ভাব। বাড়ির ফেস ওয়াশটা বানিয়েছি, সেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরে মুখটা কিন্তু খুব বেশ একটা তেলতেলে ভাব, কিন্তু পরিষ্কার হয়েছে, আর চামড়াটাও একদম টান টান করছে না, খুবই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এরকম বানাবে, বানিয়ে ব্যবহার করার পরে আমাকে কমেন্ট করে জানাবে উপকার হলো না ক্ষতি হলো। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, পারলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।